সেই দিনের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা দেখতে পেতেন যখন তার স্তন্যদানকারিণী মা এইমাত্র তার বাচ্চাটা দুনিয়াতে প্রসব করেছেন। 10 মাসের পেটে ধরার কষ্ট নিয়ে যে মা তার বাচ্চাটাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট, অত্যন্ত শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, বেদনার পর বেদনা সহ্য করে 10টি মাস পেটে ধারণ করলেন, আবার প্রসব করে বাচ্চাটাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন। ওই মা তার কলিজার টুকরা সদ্য প্রসূত সন্তানকে যখন বুকের কাছে নিবে, স্তনের কাছে তুলবে, সন্তানকে সবেমাত্র বুকের কাছে নিবে দুধ পান করাবার জন্য, আর এমত অবস্থায় যদি ভূমিকম্প তৈরি হয়ে যায়, ঝাঁকুনি তৈরি হয়ে যায়, তখন সদ্য প্রসূত সন্তানকে তার মা, স্তন্যদানকারিণী মা তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে দূরে নিক্ষেপ করে পালিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে দূরে নিক্ষেপ করে পালিয়ে যাবে। অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তখন মা তার সন্তানের কথাও মনে থাকবে না। আল্লাহু আকবার। এরপরে বলেন ওয়াতাদু কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মায়ের পেটের ভিতরে 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 6, 7, 8 মাসের বাচ্চা এখনো দুনিয়া আসার সময় হয় নাই, যখন পৃথিবীর বুকে ভূমিকম্প তৈরি হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, কেউ যখন কারো খোঁজ নেওয়ার সামান্য পরিমাণ সুযোগ পাবে না, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ভধারিণী মায়ের গর্ভ থেকে নিজের মনের অজান্তে গর্ভ খসে বাচ্চা বেরিয়ে যাবে। গর্ভধারিণী মা একটু টের পাবে না। জোরে করে আল্লাহু আকবার। কার কথা? বিষয়টা কত মারাত্মক, কত কঠিন, সেই দিনটা কত কত ভয়ঙ্কর, সেই মহাপ্রলয়, মহাবিপদ, মহাবিপর্যয়, মহা দুর্যোগ চলে গেছে নাকি সামনে? আল্লাহ তাআলা সেই দিনের অবস্থা ওয়াজ করতেছেন। আমি আপনাদের সামনে শুধু নকল করে শুনে দিচ্ছি, কিন্তু মূল কথা আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষদেরকে আপনি দেখতে পাবেন তারা পাগলের মতো, মাতালের মতো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, এদিক সেদিক দৌড়তে থাকবে। ওয়া মা হুম বিসুকারা, আবার আল্লাহ নিজে বলছেন যে না, আসলে তারা মানসিকভাবে পাগল হয় নাই, আজকের এই পরিস্থিতি দেখেই তারা পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? দেখেন, হঠাৎ করে যদি একজন বাবার কাছে, বাবার একমাত্র কলিজার টুকরা সন্তান, বহু বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, দুপুরবেলা বাবা খেতে বসলেন, বাজার থেকে মাত্র বাড়িতে আসলেন, গায়ের মধ্যে গেঞ্জি, পরনে মোটামুটি একটা লুঙ্গি, খাবারের প্লেটে হাত দিয়েছেন, 2 লোকমা খেয়েছেন, এখনো বাকিটা সামনে। হঠাৎ করে খবর এসেছে আপনার ছেলে তো হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন বাবা কি এই অবস্থায় দৌড় মারবে, নাকি আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুইবে, এরপরে নতুন নতুন জামা কাপড় পরবে, সুন্দর সুন্দর জুতা পরে তারপর দৌড়াবে? কেমন আস্তে আস্তে যাবে। বাবার কানের মধ্যে একমাত্র কলিজার টুকরা সন্তানের অ্যাক্সিডেন্টের খবর শুনে, দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে কি ময়লা আছে নাকি নাই সেদিকেও তার খেয়াল নাই, গায়ের মধ্যে কি জামা আছে না নাই সেদিকেও খেয়াল নাই, পায়ের মধ্যে জুতা আছে কি নাই সেটাও তার খেয়াল নাই। এলাকার সব থেকে ভদ্র মানুষ, এলাকার সব থেকে সভ্য মানুষ, এলাকার সব থেকে বিনয়ী মানুষ, হঠাৎ করে যখন বান্দার হাট অথবা হাতিগঞ্জ বাজারের উপর দিয়ে খালি গায়ে, হাতের মধ্যে ময়লা, পায়ের মধ্যে জুতা নাই, গায়ের মধ্যে জামা নাই, এই অবস্থায় যখন কেউ তাকে দৌড়াতে দেখবে, তখন হয়তো কোন কোন মানুষ তাকে বলবে লোকটা বোধহয় নতুন করে পাগল হয়ে গেছে। এই কথা বোঝা যায় তো? কারণ হচ্ছে এই লোকটাকে তো কখনো জীবনে এই অবস্থায় দেখি নাই, আজ হঠাৎ করে লোকটা উদম গায়ে, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, হাতের মধ্যে ময়লা, ব্যাপারটাকে এত দৌড়াদৌড়ি কেন?
পিছন থেকে কেউ তাকে ডাক মেরে বলল, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, এরকম দৌড়ান কেন? আসলে কি লোকটা মানসিকভাবে পাগল হয়েছে? আসলে কি লোকটা পাগল না? ওর কাছে এমন একটা খবর এসেছে যে খবরটা তাকে আজকে পাগলের মতো বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ গগন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৃথিবী তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ঝাঁকুনি দিবে, নাড়াচাড়া করবে। আমাদের গ্রামের কৃষকেরা যখন ধান, সয়াবিন অথবা মরিচ নাড়া দেয়, এটার সালুন বলে। সালুনের মধ্যে আপনারা এই যে এভাবে নিয়ে এভাবে নাড়াচাড়া করে না, তো নাড়াচাড়া করলে নিচে থাকা সিঁড়াগুলা, এরপরে পরিত্যক্ত এই বীজগুলা তখন উপরে চলে আসে, ময়লাগুলো উপরে চলে আসে, আর অরিজিনাল ভালো ভালো বীজগুলা নিচে চলে যায়। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা এটার তাফসীর করতেছেন আরেক সূরা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আছে না নাই কোরআন শরীফে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী, যখন জমিন, যখন দুনিয়া তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। কে বলছেন? এই সূরাটা সুবর্ণচরের কোরআন শরীফে আছে, আপনাদের এলাকায় নাই। আমাদের এলাকায় নাই। এই সূরাটা দিয়ে বাজারের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়ান, কিন্তু মুসল্লিরা বুঝার চেষ্টা করেন না কি যে বলেন। ঠিক কিনা বলেন? বুঝলেই পরিবর্তন চলে আসতো। ঠিক নয় কি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, গোটা পৃথিবীর জমিন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঝাঁকুনি দিবে। কে বলছেন? হ্যাঁ, এই পাশের ভাইয়েরা, হুজুর পছন্দ হয় না কেমন? আঙ্গু এলাকার তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে পেয়ে আজকে খুব খুশি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমার কলিজার টুকরা মানুষগুলোর সামনে আমি আল্লাহর কোরআনের কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ। তো একটু কথার আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করেন। আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখুন। প্রিয় বন্ধুগণ, পৃথিবী তার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, এমনকি তার অভ্যন্তরে যত নদী নালা, যত খাল বিল, যত সমুদ্র মহাসমুদ্র, পাহাড় পর্বত আছে, সবগুলো নিয়ে একত্রে ঝাঁকুনি দিবে, নাড়া দিবে। শুধু তাই না, কুরআনুল কারীমের অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন।
সমুদ্রের মধ্যে কি ধরিয়ে দেওয়া হবে? আমাদেরকে মরা লাগবে, এই বিষয়ে আমরা সবাই একমত নাকি দ্বিমত? আগামীকাল সকাল 10টা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে কারো? এতগুলো মানুষ, একজনের ক্ষমতা নাই। এমনকি এখান থেকে গিয়ে যে ঘুমাবেন, ঘুমাতে গিয়ে একটা দোয়া আমাদেরকে রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, যার অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত হইব। তার মানে এই ঘুমটা হচ্ছে, ঘুম আর মরা এই দুইটা হচ্ছে সহোদর ভাই। ঘুম এবং মরা দুইজন হচ্ছে সহোদর ভাই। ঘুম থেকে জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ঘুম এবং মৃত্যু এই দুইটা হলো সহোদর ভাইয়ের মতো। আপনি ঘুমাতে গিয়ে সর্বপ্রথম সেই কথাটাই আল্লাহর সাথে, আল্লাহর সামনে সারেন্ডার করছেন, সেই কথাটা আপনি সমর্থন করছেন, স্বীকার করছেন। ঘুমাতে গিয়ে, ঘুমানোর পূর্বেই আপনি দোয়াটা পড়ে নিলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি তোমার নামে মরছি, আবার তোমার নামে জীবিত হইব। তার মানে ঘুম হচ্ছে এমন একটা উপাদান, এমন একটা বিষয় যে ঘুম থেকে জাগলে আগামীকাল, আর ঘুম থেকে না জাগলে সাথে সাথে পরকাল। এমন একটা পরিস্থিতি, এমন একটা সুযোগ, এমন একটা সময় প্রত্যেক রাত্রি আমাদের থেকে বিদায় নেয়। ঠিক কিনা বলেন? আমাদের অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, যারা এশারে নামাজ আদায় করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে একই সাথে বাজারের মসজিদে নামাজ আদায় করে বাসায় গেলেন, ঘরে গেলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন। মাগরিবের নামাজের সময় একত্রে নামাজ পড়লেন, চা পান করলেন, আড্ডা দিলেন, খোশ গল্প করলেন। কিন্তু ফজরের নামাজের সময় একজন মসজিদে আসলেন, আরেকজন আসার তৌফিক হয় নাই। মসজিদের মিনারের মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজ শেষ করার পর ঘোষণা দিয়ে দিলেন, উত্তর বাড়ির অথবা দক্ষিণ বাড়ির আব্দুর রহমান মিয়া গত রাত 2টার সময় বুকের ব্যথা জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন খবর মাইকের মধ্যে বলে কি বলে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজ এই মুহূর্তে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করলাম। দুই বন্ধু পাশাপাশি দাঁড়ালাম, কাছাকাছি দাঁড়ালাম। একজন ফজরের জামাতে শামিল হতে পারলেন, আরেকজন জামাতে শামিল হতে পারলেন না। এমন আছে কি নাই? এমনটা কি হয় না? তার মানে ঘুমটা হলো এমন একটা উপাদান, এই ঘুম থেকে জাগলেই আগামীকাল, আজকের এই যতক্ষণ পর্যন্ত এখনো ঘুমাতে যান নাই, ঘুমানোর আগ পর্যন্ত আগামীকালের জন্য আপনার কত এজেন্ডা সামনে আপনি লিখে রাখলেন। ঠিক কিনা বলেন? আগামীকাল কোন কোন কর্মসূচি আপনি বাস্তবায়ন করবেন সব লিখে রাখলেন। বালিশের নিচে সেই কর্মসূচিটাকে আপনি বালিশের নিচে রাখলেন। আগামীকালকে আপনার কত পরিকল্পনা, আগামীকালকে আপনার কত এজেন্ডা, আগামীকালকের জন্য আপনার কত কর্মসূচি আপনি তৈরি করে রাখলেন, আগামীকাল বাস্তবায়ন করবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দেয় নাই। যে ঘুমাতে গেলেন আল্লাহর নামে, সেই ঘুমটা হয়ে গেল আপনার জন্য পরকালের ঘুম। ঠিক কিনা বলেন? এই ঘুমটা যদি কেউ এশার নামাজ আদায় করে ঘুমাতে যায়,
যদি কেউ কোরআন তেলাওয়াতরত অবস্থায় ঘুমায়, যদি কেউ নামাজরত অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামতের দিন সে এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون جربوا الله أكبر قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون কথাটা কি বললাম নাকি আল্লাহ? আমি বলি আমার বন্ধুগণ, ইসরাফিল আলাইহিস সালাম মোট সিংহায় ফুৎকার দিবেন 3 বার। কয়বার? আরো জোরে বলুন। 3 বার সিংহায় ফুৎকার দিবেন। প্রথম সিংহায় ফুৎকারের আওয়াজে গোটা পৃথিবীর বুকে একটা প্রবল ভাবে প্রকম্পিত হয়ে যাবে, ঝাঁকুনি শুরু হয়ে যাবে, ভূকম্পন তৈরি হয়ে যাবে, ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 এবং 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালক, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনাকে কোন বিষয়ে ভয় করব? আল্লাহ তাআলা জবাব দিলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়াবহ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মাত্র কয়েক রিক্টার স্কেলে যখন ঢাকা শহরে ভূমিকম্প তৈরি হয়, মানুষের মধ্যে কঠিন থেকে কঠিনতম একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করে। ঠিক কিনা বলেন? এটা তো চূড়ান্ত ভূমিকম্প না, এটা হলো ভূমিকম্পের সামান্য মাত্র আলামত। এই সামান্য আলামত আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গোটা শহর প্রবলভাবে প্রকম্পিত হয়। মানুষগুলো নিজের জান নিজে বাঁচাবার জন্য তড়িঘড়ি করে বিল্ডিং থেকে নিচে নেমে পড়ে। এক রুমের মধ্যে মা শুয়ে আছেন, আরেক রুমের মধ্যে বাবা শুয়ে আছেন, আরেক রুমের মধ্যে কলিজার টুকরা সন্তানগুলো শুয়ে আছেন, আরেক রুমের মধ্যে নিজের স্ত্রী শুয়ে আছেন। এমত অবস্থায় ভূমিকম্প শুরু হয়ে গেল। ওই লোক তখন নিজের মাকে বাঁচাবার জন্য দৌড়ে গিয়ে মায়ের রুমে যাওয়ার মন মানসিকতা তখন তার মধ্যে থাকে না, চিন্তা থাকে না। বাবাকে বাঁচাবার জন্য তার কথাও মনের মধ্যে থাকে না।
কলিজার টুকরা সন্তানগুলোকে নিয়ে বিল্ডিং থেকে তাড়াতাড়ি বের হবে সেই কথাও তার মনের মধ্যে থাকে না। প্রিয়তমা স্ত্রীকে নিয়ে বিল্ডিং থেকে তাড়াতাড়ি বের হবে সেই কথাও মনে থাকে না। যেই রুমে আছে সেখানে থাকা অবস্থায় যে অবস্থায় আছে ওই অবস্থায় যখন ভূমিকম্প শুরু হয়ে যায় তখন নিজের জান নিয়ে বাঁচাবার জন্য নিজের জান নিয়ে নিজেই তখন বিল্ডিং থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়, ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসবে তখন এমন এইভাবে সামান্য ভূমিকম্প হবে না। তার কারণ হলো যখন ঢাকাতে ভূমিকম্প হয় নোয়াখালীতে হয় না, চট্টগ্রামে যখন ভূমিকম্প হয় তখন সিলেটে হয় না, বাংলাদেশে যখন ভূমিকম্প হয় পাকিস্তানে তখন হয় না, ভারতে যখন ভূমিকম্প হয় তখন মালয়েশিয়াতে ভূমিকম্প হয় না। অর্থাৎ পৃথিবীর কোথাও কোথাও একটু একটু ভূমিকম্প হয়, গোটা পৃথিবী একত্রে কোথাও ভূমিকম্প হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা ভূমিকম্প আসবে পৃথিবী তার প্রবলভাবে প্রকম্পিত হবে, এমন ভাবে ঝাঁকুনি দিবে। আল্লাহ তাআলা বলছেন সেই দিনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, প্রতিপালককে ভয় করো। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কেউ থাকবে অফিসে, কেউ থাকবে দোকানে, কেউ থাকবে খেতে খামারে, কেউ থাকবে গাড়িতে, কেউ থাকবে মহাশূন্যে প্লেনের মধ্যে। এমত অবস্থায় হঠাৎ করে যখন পৃথিবী ঝাঁকুনি দিবে, নাড়াচাড়া শুরু করবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই কথাকে মোল্লা বলছেন নাকি আল্লাহ বলছেন? বিষয়টা লক্ষ্য করেন। এই বিপদ কিন্তু এখনো সামনে বাকি। বিপদ কি চলে গেছে না সামনে? জোরে বলেন, এই বিপদ কি সামনে নাকি চলে গেছে? এই বিপদ সামনে। এটা এমন এক মহা বিপদ, যে বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে বার্তা দিয়েছেন, সতর্ক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমলকে মজবুত করে, ঈমানকে তাজা করে, সতেজ করে যদি কেউ দুনিয়ার বুকে জীবন কাটাতে পারে, আল্লাহর মেহমান হতে পারে, তাহলে দুনিয়ার বুকে যত মহাপ্রলয় ঘটবে ঈমানদারদের কাছে এটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য মনে হবে। সুবহানাল্লাহ বলেন। জালিমদের জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তার দয়ায় হেফাজত রাখবেন। যেরকম আমিন। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। স্ত্রী থাকবে বাড়িতে, স্বামী থাকবে অফিসে অথবা দোকানে অথবা খেতে খামারে, যখন জমিন এমন ভাবে ঝাঁকুনি দিবে, এমন ভাবে নাড়া দিবে, এমন ভাবে প্রকম্পিত হবে, আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউনা, তারা সক্ষম হবে না, তারা সামর্থ্য রাখবে না। যে যেখানে আছে সেখান থেকে গিয়ে পুনরায় তার আপনজনের কাছে যাবে, পরিবার পরিজনের কাছে গিয়ে বিদায় নিয়ে আসবে, তাদের খবর নিবে, তাদেরকে উদ্ধার করবে, তাদেরকে বাঁচাবার জন্য সহযোগিতার হাত বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন এমন অবস্থাও থাকবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। এই যে আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের একেবারে মিডল প্লেসে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে
প্রশান্ত মহাসাগরের এই গভীরতম সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ হওয়ার কারণে সেখান থেকে কয়েক শত মাইল চর চর তৈরি হয়ে গেছে, আল্লাহু আকবার বলে, যার গভীরতা প্রায় 36,500 ফিট গভীর। এত বড় গভীর এই সমুদ্রের তলদেশ থেকে যখন আগুন উদ্গীরণ, এই আগুনের লাভা উদ্গীরণ হতে হতে সেখানে এখন বিশাল চর তৈরি হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটা এখন সম্পূর্ণ আলাদা আলাদা। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, একদিকে মধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, মধ্যাকর্ষণ শক্তি, এই যে আমাদের মাথার উপরে যে তারকারাদি আছে না নাই, গ্রহ নক্ষত্রগুলো আছে না নাই, আছে। এগুলো এই যে চাঁদ সূর্য আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন ঝুলন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অদৃশ্য শক্তি, যেটাকে 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। স্যার আইজ্যাক নিউটনের অন্তত 1000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে কোরআন দিয়ে ধারণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ এমন এক প্রকার একটা আবরণ রয়েছে, একটা কুদরত, একটা শক্তি রয়েছে, যার কারণে এগুলো সব এখন ঝুলন্ত অবস্থায় আছে। অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা আলাদা আলাদা আছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন অক্সিজেনটা চলে যাবে, তখন হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর সমুদ্রের তলদেশে থাকা যে আগ্নেয়গিরি আছে ওগুলো সব গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। এই পানিগুলো তখন আর পানি থাকবে না। এখনো পর্যন্ত মাঝে মাঝে আপনারা যারা বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, দেখবেন যে ডিসকভারি চ্যানেল, দেখবেন যে বিশাল উত্তাল সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরি, একেবারে আগুনের যে লাভাগুলো গড়িয়ে গড়িয়ে সমুদ্রের মধ্যে পড়তেছে, ঠিক নয় কি? এক পাশে পানি, আরেক পাশে আগুনের লাভা, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন এই মধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, তখন তারকাগুলো একটার পর একটা খসে খসে মাটির মধ্যে দোষে দোষে পড়তে থাকবে, আল্লাহু আকবার। আর সমুদ্রের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। শুধু তাই না, পাহাড়গুলো এখন তো জমিনের মধ্যে পেরেকের মতো গেড়ে দেওয়া আছে, ঠিক কিনা বলেন? কি এক দয়ালু আল্লাহ আমরা পেয়েছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের আরেক সূরার মধ্যে এর পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পাহাড়গুলো সেই দিন তুলার মতো, ধনিত রঙের মতো আকাশের মধ্যে মহাশূন্যে মেঘের মতো ভাসতে থাকবে, আল্লাহু আকবার। অর্থাৎ পাহাড়গুলো তখন আর জমিনের মধ্যে থাকবে না। এই পাহাড়কে তো আল্লাহ তাআলা পেরেকের মতো জমিনে, ওয়াল জিবালা ওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে পেরেকের মতো, পেরেক চিনেন তো, তক্তার মধ্যে পেরেক মেরে এটাকে আপনি আরেক জায়গায় গাড়েন। এখন যেই জায়গায় যেই পাহাড় যত বড় দেখবেন, একটা বিষয় খেয়াল রাখেন, যেই জায়গায় যেই পাহাড় যত উঁচু, মনে রাখবেন মাটির উপরে যতটুকু পাহাড় দাঁড়ানো, মাটির নিচে তার 9 গুণ আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারিনি বিষয়টা। আমরা যে কাঠের মধ্যে জলি মারি, পেরেক মারি, যেটার মধ্যে হাতুড়া দিয়ে বাড়ি দিই মাথার মধ্যে, ওইটা কি উপরে থাকে নাকি মাথাটা? বেশিরভাগ, অর্থাৎ পেরেকের মাথার অংশটা বেশিরভাগ অংশ থাকে বাইরে, ঠিক কিনা বলেন? আর যেটার মধ্যে হাতুড়া দিয়ে বাড়ি দিই, ওইটা যতক্ষণ পর্যন্ত তক্তার মধ্যে পরিপূর্ণভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত বাড়িতে থাকে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব চরাচরকে, নবমণ্ডল ভূমণ্ডলকে একটি ভারসাম্য পন্থায় স্থির রাখার জন্য পাহাড়কে এমন ভাবে জমিনের মধ্যে পেরেকের মতো গেড়ে দিয়েছেন, যতটুকুন আছে উপরে তার থেকে অন্তত 9 গুণ আছে মাটির গভীরে গাড়ানো, যেরকম সুবহানাল্লাহ। কেন? এটার কারণ হচ্ছে, যখন স্বাভাবিকভাবে ভূমিকম্প হবে,
জমিন যখন নাড়াচাড়া করবে, এই পাহাড় পেরেকের মতো গাড়ানো থাকার কারণে জমিন আর কঠিনভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে পারে না। তবে একদিন যখন ওই যে বললাম অনুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন আর এই পাহাড়গুলো পেরেকের মতো গাড়া থাকবে না। পাহাড়গুলো মাটি থেকে, ওই যে মাধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে পাহাড়গুলো তখন মেঘের মতো, ধুলিত তুলার মতো মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াতে থাকবে। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই যে চালুনের মধ্যে যেমন আপনি বাদাম মরিচ নিয়ে লাড়াচাড়া করে, উদ্দেশ্য হলো নিচের ময়লাগুলো উপরে চলে আসবে, এগুলোকে ফেলে দিয়ে অরিজিনাল বাদাম অথবা মরিচের বীজটাকে আপনি আপনার পাত্রের মধ্যে রাখবেন। ঠিক তেমনি ভাবে পৃথিবী ঝাঁকুনি দেওয়ার কারণে তার উপরে থাকা আকাশচুম্বী শততলা ভবনগুলো মাটির মধ্যে মুহূর্তের মধ্যে ধসে ধসে পড়তে থাকবে। কে বলছে? শুধু তাই না, মাটির অভ্যন্তরে যত খনিজ পদার্থ আছে, যত খনিজ সম্পদ আছে, তেল সম্পদ, খনিজ সম্পদ সহ যাবতীয় যত দামি দামি সম্পদ মাটির তলে আছে, যেই সম্পদের জন্য, যেই মূল্যবান সম্পদগুলোর জন্য দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মেরে ফেলেছে, একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়েছে, একজন আরেকজনকে জবাই করে দিয়েছে, একজন আরেকজনকে কষ্ট দিয়েছে, তার থেকে অতীব মহামূল্যবান সম্পদগুলো সেই দিন মাটির উপরে পড়ে থাকবে। মানুষগুলো সেই দিন ওগুলা ধরা তো দূরের কথা, ওই দিকে তাকানো তো দূরের কথা, নিজের প্রতিও মানুষের তেমন কোনো খেয়াল থাকবে না। আফসোস করবে। কি করবে? আফসোস করে বলবে, আরে আজকে তো বিশাল স্বর্ণের টুকরা আমার পাশে পড়ে রইল, আমি তো আজকে এটাকে ধরার সুযোগ পেলাম না, আর এটা আজকে আমার কোনো কাজেও আসবে না। গ্যাস সম্পদ, পৃথিবীর এক একটা দেশ আরেকটা দেশের উপরে আধিপত্য বিস্তার করে সাম্রাজ্যবাদী কায়েম করে, ঠিক কিনা বলেন? কেন? যেই দেশগুলোতে তেল সম্পদ আছে, বিশেষ করে মুসলমান দেশগুলোর উপরে ইহুদি এবং খ্রিস্টানদের কুদৃষ্টি আছে না নাই? তেল সম্পদ, গ্যাস সম্পদ থাকার কারণে ওরা টার্গেট ভিত্তিক সুলতানাতা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন অজুহাতে মুসলমান দেশগুলোকে তারা জঙ্গি ধরার নামে বোমা হামলার মাধ্যমে বিভিন্নভাবে মুসলমানদেরকে শহীদ করে মুসলমানদের এই সম্পদগুলো তারা দখল করে নিচ্ছে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা বলছেন সেদিন এই সম্পদগুলো তাদের পাশে পড়ে থাকবে, তাদের পায়ের তলায় পড়ে থাকবে, কিন্তু তারা ধরার সুযোগ পাবে না। আজকে ধরেও বা কি লাভ হবে? এখন কি আর বেচা কিনার সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, মানুষগুলো তখন একজন আরেকজনকে বলবে, জমিনের কি হলো? আজ জমিন কেন এইভাবে নাড়াচাড়া করছে? জমিন কেন এইভাবে প্রকম্পিত হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের অভ্যন্তরে থাকা এই পরিবেশের সাথে মিশে থাকা আমাদের যত খবর আছে, আমাদের যত কথা আছে, আমাদের যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন প্রত্যেকটা মানুষের সব আমলকে প্রকাশ করে দেওয়া হবে। আমরা যে কথা বলি, নোয়াখালীর মানুষেরা কথা বলতে গেলে বলে যে দেওয়ালেরও কান আছে, বলে না? দেয়ালেরও, যদিও এটা নোয়াখালীর মানুষের আঞ্চলিক একটা কথা, আসলে কিন্তু এটা নোয়াখালীর কথা না, এটা আল্লাহর কথা। আমরা যা বলি এক অদৃশ্য টেপ রেকর্ডার আমাদেরকে সব সময় আমাদেরকে সব সময় ভিডিও ধারণ করে রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন
প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওপেন সিক্রেট করে দিবেন, কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহু আকবার বলেন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কিচ্ছু গোপন থাকবে না, সবগুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন কে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা তার সে আমলনামাকে ঝুলাইয়া দিয়েছেন। কিয়ামতের দিন তার এই যে গলার মধ্যে, খুঁটলির মধ্যে একটা অদৃশ্য মেমোরি কার্ড, অদৃশ্য একটা মেমোরি কার্ড আছে। সে যা বলে সেটাও রেকর্ড হয়, যা দেখে সেটাও রেকর্ড হয়, যা শুনে সেটাও রেকর্ড হয়। কে বলছেন? আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মেমোরি কার্ডটাকে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। তার দিনে রাতের গোপনে প্রকাশের আলোতে অন্ধকারের সব আমলগুলো সে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ যেন আমাদেরকে বিশ্বাস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, রিড ইউর বুক, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার আমলনামা, তোমার ডায়েরি তুমি নিজে দেখো, তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আর তোমার হিসাবের জন্য, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। যা করেছো, যা দেখেছো, যা শুনেছো, সব আমলনামার মধ্যে আছে না নাই? বিশ্বাস করেন? বিশ্বাস যে করবেন সে কথা আল্লাহ বলছেন। কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আছে না? সম্মানিত লেখকবৃন্দ, তোমরা যা করো, যা শুনো, যা দেখো, সব তারা লিপিবদ্ধ করেন। আমরা যখন রাতের বেলা ঘুমাই, কেরামান কাতিবিন যারা দুই কাঁধে দুইজন আছেন, তারা কি ঘুমান নাকি? কথা বলেন। আমাদের অবসর আছে, তাদের কোনো অবসর? সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুইজন ফেরেশতার দায়িত্ব হলো, গোয়েন্দা সংস্থার কাজ হলো, এই দুইজন ডিবির কাজ হলো আমার বান্দা গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটা নেক আমল করে, আমার বান্দার ওই ক্ষুদ্র নেক আমলটাও তোমরা লেখা থেকে বাদ দিতে পারবে না। আবার যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো গুনাহ করে, সেটাও তোমরা আমলনামা থেকে বাদ দিতে পারবে না। দুনিয়ার ডিবি, দুনিয়ার গোয়েন্দা বিভাগে যারা আছে, তাদের সাথে হয়তো আপনার দলগত, মতাদর্শগত পার্থক্য থাকার কারণে উল্টা পাল্টা লিখে জমা দিতে পারে। কিন্তু দুনিয়ার প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ রাব্বুল আমিন দুইজন লেখক দিয়েছেন, গোয়েন্দা বিভাগের সদস্য দিয়েছেন। এই দুইজন গোয়েন্দা বিভাগের সদস্য কিয়ামত পর্যন্ত কারো বিরুদ্ধে অন্যায়ভাবে লেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষের সমস্ত খবরগুলো প্রকাশ করা হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা এমনিতে এমনিতে হবে না, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইয়াওমা ইযি ইয়াসদুরুন
নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেই দিন মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে পৃথিবীর যেই জায়গায় যেই কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে, এমনকি কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবেও মারা যায়, আগুনে পুড়েও যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে হাজির করাবেন, কোনো সন্দেহ নাই। মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছে, যে যে কবরে আছে, পৃথিবীর যেই প্রান্তে আছে, প্রত্যেকটি মানুষ দলে দলে, গ্রুপে গ্রুপে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা কি মোল্লা নাকি আল্লাহ? আর লিয়ুরাউ আমালাহুম, সেদিন তাদেরকে তাদের আমল সমূহ দেখিয়ে দেওয়া হবে। কার কথা? কার কথা? তার মানে আমরা যা করি, আমরা যা বলি, আমরা যা দেখি, আমরা যা শুনি, একদিন এটার বিচার হবে, একদিন এটার হিসাব হবে, কোনো সন্দেহ কি আছে? সুতরাং আমাদের জীবনকে পরিবর্তনের জন্য, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একটি জান্নাতের বাগানে পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের এই একটি আয়াতই যথেষ্ট, যদি আমরা সেভাবে অনুধাবন করতে পারি। ঠিক নয় কি? যে কিয়ামতের দিন আমার সব আমল আমাকে আল্লাহ দেখাবেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমরা যারা হুজুর আছি আমাদেরকে দেখাবেন না, বিনা হিসাবে দিয়ে দিবেন, কেমন? নাকি সবাইকে দেখাবেন? ভালো হোক মন্দ হোক সবাইকে তার আমল দেখানো হবে। ঠিক নয় কি? সুতরাং আমার ভাইরা, নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে নেক আমল করার সুযোগও আছে, নিঃশ্বাস চলে গেলে নেক আমল করার সুযোগও শেষ। ঠিক নয় কি? এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ এই পৃথিবীতে আছি, আগামীকাল পর্যন্ত থাকার গ্যারান্টি আমারও নাই, আপনাদেরও। আগামীকাল সকাল 10টায় জানাজা হতে পারে কি পারে না? জোরে বলেন। আপনারা যেভাবে জবাব দেন, বোধহয় মালাকুল মউত আপনাদেরকে অগ্রিম চিঠি দিয়ে গেছে যে আরো 100 বছর বাঁচবা। হ্যাঁ, এটা তো ইমানের প্রশ্ন। আগামীকাল সকাল 10টা পর্যন্ত বাঁচার গ্যারান্টি কারো আছে? ওই যে আমাদের মাত্র 1 সপ্তাহ পূর্বে আমাদের একজন ছোট ভাই, আমাদের স্নেহের একটা ছোট ভাই, জামাল মিয়ার ছেলে, হ্যাঁ মারুফ, রাকিব না মারুফ, এলাকার ভদ্র ছেলে, নম্র ছেলে, ও মারা যাওয়ার আগে ওর যে এত বড় বিশাল একটা নেটওয়ার্ক ছিল। আমি জানাজায় বলেছিলাম যে আমার জীবনে আমি বহু জানাজার ইমামতি করেছি, জানাজায় উপস্থিত ছিলাম, কিন্তু ব্যতিক্রম ধর্মী এক জানাজা দেখলাম। উপস্থিতি যতজন ছিল শতকরা 98% ছিল 30 বছরের নিচে সবার বয়স। ঠিক কিনা বলেন? 25 বছরের নিচে, সবগুলো তাগড়া যুবক, সবগুলো তরুণ। ঠিক নয় কি? ও এমনিতেই একটা সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ছিল, তবে যতদিন পর্যন্ত আমরা এই এলাকা ছিলাম, 4-5 বছর পর্যন্ত, কোনোদিন বাহিরে যা করেছে এটা আমি দেখিও নাই, তবে একটু একটু শুনেছি। তাও এটা হয়েছে কিন্তু অসৎ সঙ্গের কারণে। কিসের কারণে? আমি সামনে আসতেছি এই বিষয়ে। এই অসৎ সঙ্গের কারণে মারুফের মতো ভদ্র পরিবারের অসংখ্য সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা যারা আজকে এখানে এসেছেন, তরুণ যুবক, মারুফ কি 1 মিনিট আগেও জানতেন যে আজকে তার মরণ হবে? কথা বলেন, জানতেন? মারুফের যারা অনুসারী আছে, মারুফের যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, তাদের প্রতি আমার অনুরোধ হলো মোটরসাইকেলটা চালানোর সময় মারুফের কথাটা যেন একটু মনে থাকে। মারুফের কথা যেন মনে পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তখন মারুফের জন্য, মারুফের কবরে হয়তো তোমাদের এটা সদকায়ে জারিয়া হিসেবে যাবে। ঠিক কিনা বলেন? তোমরা এখানে দাঁড়ায় এসে সেরকম কান্নাকাটি করে চলে গেলে কিন্তু নামাজ পড়লে না, তাহলে তোমরা মারুফকে ভালোবাসো না। তোমরা যদি মারুফকে সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমরা যদি মারুফকে ভালোবাসো তাহলে তোমরা ওই নিষিদ্ধ দলটাকে পরিত্যাগ করবে। ঠিক কিনা বলেন? যেই নিষিদ্ধ দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে
মারুফের আব্বাও মানতে পারে নাই, তার মাও মানতে পারে নাই, ঠিক কিনা বলেন? একটাই মাত্র দোষ ছিল, এছাড়া মারুফের আর কোনো দোষ ছিল না। এলাকার ভদ্র নম্র একটা ছেলে ছিল মারুফ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল এই দুনিয়ার বুকে শুধু আমরাই যে চলে যাব দুনিয়া থেকে, বিষয়টা তা না। আমাদের চাইতে বড় বড় শক্তিশালী, আমাদের চাইতে বড় বড় পয়সাওয়ালা জমিদার রাজা বাদশাহ তারাও দুনিয়া থেকে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আজ আমরাও দুনিয়ার বুকে আছি, আগামীকাল পর্যন্ত থাকার সম্ভাবনা গ্যারান্টি আমাদের কারো। অতএব চূড়ান্ত কথা, সার কথা, মূল কথা হলো নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করার সুযোগও আছে। আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর মানুষ 9টা বিষয়ে আফসোস করবে। কয়টা? মানুষ তার মৃত্যুর পরে 9টা বিষয়ের জন্য আফসোস করবে। সেই আফসোস গুলোর মধ্যে অন্যতম একটা আফসোস হলো সে আল্লাহর কাছে বলবে। আল্লাহর কাছে তখন সে বলবে, 1 নাম্বার হলো বন্ধুত্বের ব্যাপারে সে আফসোস করবে। সূরার নাম সূরা ফুরকান, 28 নম্বর আয়াত। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। খলিল মানে বন্ধু। খলিল মানে কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের এক উপাধি হচ্ছে খলিল, এজন্য আমরা বলি ইব্রাহিম ও খলিলুল্লাহ, বলি না? আর আরেক অর্থ হচ্ছে সহপাঠী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যে সমস্ত তরুণ তরুণী, যুবক যুবতী, যে সমস্ত ছাত্ররা অসৎ ছেলেদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে, বেনামাজির সাথে সম্পর্ক গড়ে তুলেছে, নেশাখোরের সাথে সম্পর্ক করেছে, মেধাহীন ছেলের সাথে সম্পর্ক তৈরি করার কারণে তার দুনিয়ার ছাত্রত্বের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তার জীবনটা বরবাদ হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের দেশে যখন কাঁঠাল ধরে, কাঁঠাল ধরার সময় এক একটা ডাল থেকে 4-5টা করে মুসি ধরে। এই 4-5টা মুসির মধ্যে একটা মুসির মধ্যে যদি পোকা ধরে, পছন্দ ধরে, আর বাকি 4টা যদি ভালো থাকে, তখন একটার কারণে বাকি 4টাও খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাঁঠাল দেখছেন না? একটা পচা পোকা কাঁঠালের সাথে যদি আরেকটা লাগে, তখন ওইটা কি ভালো থাকে? দীর্ঘদিন পর্যন্ত এটার সাথে থাকার কারণে ভালোটাও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার দেশের তরুণ, আমার দেশের যুব সমাজ আজ অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হওয়ার কারণ হলো, পথ হারার কারণ হলো, ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণ হলো, দিন থেকে দূরে থাকার কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে খারাপ বন্ধুর সাথে সম্পর্কের কারণে, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা দুনিয়াতে বেনামাজির সাথে বন্ধুত্ব করেছে, নেশাখোর, গাঁজাখোর, মদখোর, অসৎ ছেলেদের সাথে সম্পর্ক করেছে, তারা সেই দিন বলবে, আল্লাহ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ, যদি আমি অমুকের ছেলেটাকে বন্ধু না বানাতাম। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, মরার পরে আফসোস করলে কি কাজে লাগবে? একটু গলাটা ছেড়ে দিয়ে বলেন, মরার পরে কি আফসোস করলে কাজে লাগবে? আফসোস এখন করা দরকার। আজ যারা মাগরিবের নামাজ পড়তে পারে না, এশারের আগে, ফজরের আগে এশারের নামাজটা পড়তে পারে নাই, তারা আফসোস করা দরকার। কেন আমি এশারের নামাজটা পড়তে পারলাম না? কেন আমি মাগরিবের নামাজটা পড়তে পারলাম না? কে আমারে বাধা দিল? ফিলিস্তিনের মুসলমান তরুণ যুবকগুলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আল্লাহর সিজদা দেওয়ার জন্য নিজেদের বুক পেতে দেয়। ওরা জানে, আমরা যদি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ আদায় করার জন্য সিজদায় পড়ি,
অথবা মসজিদে ঢুকার জন্য চেষ্টা করে, নিশ্চিত ইহুদিদের বাচ্চারা, ইসরায়েলি বাহিনী আমাদেরকে গুলি করে মারবে। এই বিষয়টা নিশ্চিত হওয়া সত্ত্বেও তারা নিজের জীবন বাজি রেখে আল্লাহর দুইটা সিজদা দেওয়ার জন্য, 2 রাকাত নামাজ আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশ যেখানে নামাজ পড়ার জন্য কেউ তারে বাধা দেয় না, দেয়। বিষয়টা খেয়াল করেন, এই জাতি আমরা সব উল্টা, আমরা উল্টা জাতি। যেমন করোনার সময় রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা ছিল যে মসজিদে 10 জনের বেশি, 7 জনের বেশি ঢুকা, কি এরকম একটা পরিস্থিতি ছিল না? আমি ঠিক ওই সময় জুমার খুতবা দিতাম লক্ষ্মীপুরে। তো একদিন আসরের নামাজের সময় পাঞ্জেগানা ইমাম সাহেবের কথা কয় যে হুজুর গতকালকে আমাদের মসজিদে পুলিশ এসেছে। পুলিশ এসে কি বলেছে, কয় যে আপনি নাকি সরকারের কোনো আইন মানতে নারাজ, এই জন্য আপনি যে মসজিদে জুমার নামাজ পড়ান আপনার মসজিদে মুসল্লি ভরপুর, এজন্য তারা এটাকে দেখার জন্য এসেছে, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছে। কিন্তু আমি যে শুধু জুমার নামাজ পড়াই এটা তারা জানে না। আসরের নামাজের সময় তারা যখন আসলো, মসজিদ পরিপূর্ণ মুসল্লি, যখনই শুনছে যে বিডিআর এসেছে, গাড়ি নিয়ে তারা প্রস্তুত, লাঠি সোটা নিয়ে তারা দায় আসতেছে, একটু দূরে আছে। খবর আসতে না আসতে মসজিদের ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে দোতলায়, আর তার মসজিদের তিন পাশে সুপারির গাছ একেবারে মসজিদের ছাদের সাথে লাগানো। যখনই শুনছে মুসল্লিরা যে বিডিআর আসতেছে, পুলিশ আসতেছে, সবগুলা মসজিদের, আর ওই যে বাহিরে জুতার আর খবর নেই, সবগুলা মসজিদের ভিতরে সিঁড়ি দিয়া দোতলা দিয়ে যে যেভাবে পাচ্ছে সুপারি গাছ দিয়ে নেমে বাগান দিয়ে বাড়িতে পালাই গেছে। এখন পুলিশ মসজিদের সামনে এসে দেখে যে শত শত জুতার জোড়া, বাইরে জুতা। এই জুতা দেখে, এত জুতা দেখে তারা তো চিন্তা করলে যে হুজুরের বিরুদ্ধে যে অভিযোগ গেছে, অভিযোগ তো সত্য, ঠিক কিনা বলেন? এখন ডাক দেওয়া হলো, ওরা ভাবছে যে আমি, কিন্তু আমি তো নাই। মুয়াজ্জিনকে ডাকলো, ডেকে বললো যে আপনি কি মসজিদের খতিব? কই না, আমি তো খতিব না, আমি এই ভয়ে কাঁপতেছে আর বলতেছে আমি মুয়াজ্জিন, আমি শুধু আযান দিই, আমি নামাজও পড়াই না। তো বলতেছে আপনার মসজিদে এত মুসল্লি কই থেকে আসলো? কয় স্যার বিশ্বাস করেন আমার মসজিদে কোনো মুসল্লি নেই, ওই বুড়া 2-3 জন আছে যেগুলা ভালো করে হাঁটতে, এই বুড়ো 2-3 জন এখন বসে আছে। তো বললো যে আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেন, আপনাকে সহ বেঁধে নিয়ে যাবো। স্যার বিশ্বাস করেন, আল্লাহ দোয়াই লাগে। মসজিদের ভিতরে দুয়ার খুলে দেখে যে আসলে বুড়া 2-3 জন বসে আছে। তো বললো যে আচ্ছা বুঝলাম, এখানে মসজিদের ভিতরে মাত্র মানুষ 3-4 জন, তো বাইরে এত জুতা কেন? কই স্যার এগুলো আগে 80 জুতা রাখি চলে গেছে। এখন বিষয়টা খেয়াল করে, যখন সরকার নিষেধ করেছে মসজিদে 5 জন 10 জনের বেশি আসা, তখন ফজরের নামাজে, এখন বর্তমানে জুমার দিন মসজিদ যেমন পরিপূর্ণ থাকে, করোনার সময় 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার জন্য পেরেশান হয়ে যেত, ঠিক কিনা বলে? মানে মনে হচ্ছে যেন মসজিদে ঢুকতে পারলেই করোনা থেকে বেঁচে যায়, মসজিদে ঢুকতে পারলে আল্লাহ রহমতের ভিতরে ঢুকে যায়। এই জন্য যতক্ষণ মসজিদের বাইরে থাকে নিজেরা অনিরাপদ মনে করত, ঠিক নয় কি? এই জন্য সরকার যতই নিয়ম চালু করুক, যত আইন প্রয়োগ করুক, যত প্রশাসন দিয়ে পাহারা দুক, মানুষকে বাধা দিয়ে রাখা যেত না, ঠিক নয় কি? আর যখন করোনা শেষ হয়ে গেছে, ঠিক আগের মতো মসজিদগুলো খালি হয়ে গেছে। এই বাঁশি বাজায় কি? ওই যে সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে যখন নৌকাকে ঝড় তুফানে পেল, তখন নৌকা একবার একদিকে কাত হয়ে যায়, মনে হচ্ছে যেন যাই আর বাঁচবে না, টিকবে না, থাকবে না। তখন বেনামাজিগুলো শেষ পর্যন্ত আল্লাহর বলল, আল্লাহ ও আল্লাহ, যদি আমাদেরকে একটু নদীর কিনারায় পৌঁছে দাও নিরাপদে, কথা দিলাম তোমারে 2 ডাক সিন্নি দেব। আল্লাহ যখন নিরাপদে, আল্লাহ তো বান্দা ডাকলেই আল্লাহ হাজির, সুবহানাল্লাহ বলে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তো রহমান, ডাক দিতে দেরি, সাড়া দিতে মোটেও দেরি। আল্লাহ নিরাপদ করে দিলেন। সমুদ্র অথবা নদী শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। নদীর কিনারা যখন আসলো, একজন তখন ভয় দেখাইছে, আমরা আল্লাহর লোভ দেখাইছি না। আমরা কিন্তু নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা মাহফিলে বলি, কিন্তু মাহফিলের বাইরে গেলে এগুলার মনে থাকে না অধিকাংশ ক্ষেত্রে, ঠিক নয় কি? তা আমরা একটু উল্টা জাতি।
কোরআন এবং হাদিসে যা আছে আমাদের চরিত্রে তা নাই, আবার আমাদের চরিত্রে যা আছে কোরআন হাদিসে তা নাই। এখন কোরআন আমাদেরকে ডাকছে, যদি সফল হতে চাও, মুক্তি পেতে চাও, বরকত পেতে চাও, শান্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পেতে চাও, তাহলে কোরআন সুন্নাহর দিকে এগিয়ে আসো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে মানুষ কিয়ামতের দিন এক নম্বরে আফসোস করবে অসৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু নির্বাচন করার সময় আল্লাহর কথা মনে রাখার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, বন্ধু যদি বানাতে হয়, মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানান। বন্ধু যদি বানাতে হয়, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বন্ধু বানান, খতিব সাহেবকে বন্ধু বানান, মাদ্রাসার হুজুরকে বন্ধু বানান, নামাজীকে বন্ধু বানান, রোজাদারকে বন্ধু বানান, নেক আমলকারীকে বন্ধু বানান। যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে যায়, এমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন অন্তত, যার চেহারার দিকে তাকালে, যার সাথে থাকলে অন্তত নামাজ কাজা হওয়ার সম্ভাবনা। তার কারণ হলো আমরা একটা প্রবাদ জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আপনি যদি হুজুরের সাথে থাকেন, হয়তো আপনার নামাজটা ঠিক মতো হতে পারে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে মানুষ আফসোস করবে, মানুষ সেই দিন আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন তার হাতের মধ্যে, অপরাধী জালিম দুশমনদের হাতের মধ্যে যখন বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে আমার জন্য আফসোস। বলেন ইয়া লাইতানি, আমি আমার কথা বলছি না তো, আল্লাহর কথা বলছি। বলেন ইয়া লাইতানি, আমার জন্য আফসোস। কথা কর না কেন? বলেন আমার জন্য আফসোস। আমি কেন মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়তে পারি নাই? যারা আজকে মাগরিবের নামাজ পড়তে পারে না, তারা যদি এই কোরআনের এই আয়াত দিয়ে আফসোস করে, কে আমারে বাধা দিল? কেন আমি নামাজটা পড়তে পারলাম না? বাংলার জমিনে আমার জন্য তো লক্ষ লক্ষ মসজিদ উন্মুক্ত, আমারে কে বাধা দিল? যদি সে আফসোস করে, তাহলে মাগরিবের নামাজ যদিও পড়তে পারে না, এশার নামাজ পড়ার তৌফিক আল্লাহ তারে দিবেন কি দিবেন না? তাহলে আফসোস কি মরার পরে হবে নাকি আগে হবে? আমার বন্ধুগণ, বেঈমান, বেনামাজি, এই সমস্ত মানুষগুলোর আমলনামা দেওয়া হবে বাম হাতে, আর এই সমস্ত অপরাধীরা বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে আমার জন্য আফসোস, আমারে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো, আমলনামাটা না দেওয়া হতো। আবার অন্যদিকে ইমানদারদের আমলনামা দেওয়া হবে সামনের দিক থেকে ডান হাতে। যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, তারা তখন আল্লাহকে বলবে রব্বুল আলামিন, তাদের চেহারা তখন হাস্যোজ্জ্বল হয়ে যাবে, উৎফুল্ল হয়ে যাবে, আনন্দিত হয়ে, আন্দোলিত হয়ে তারা আল্লাহকে বলবে আল্লাহ, আমাকে আজকে যে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামা এত স্বচ্ছ, আমার আমলনামা এতটাই মজবুত। ও আল্লাহ, দুনিয়ার নেক আমলের কারণে আপনি আমাকে ডান হাতের সামনের দিক থেকে আমার আমলনামা দিয়েছেন, আমার কিতাব দিয়েছেন, আমাকে আমার মা বাবা, আমাকে আমার স্ত্রী, পরিবার পরিজন, কলিজার টুকরা সন্তান, আপনজনদের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। গোল্ডেন এ প্লাস পেলে, গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ছেলেমেয়েরা কি কাঁদে নাকি আনন্দ করে? আর সর্বপ্রথম দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়, এই খবরটা মাকে দিয়ে আসি, বাবাকে দিয়ে আসি, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ যখন ইমানদারদের আমলনামাকে ডান হাতে দিবেন, তাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, আর তারা আনন্দ করতে করতে চলে যাবে তাদের আপনজনদের কাছে এই খবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 3 নম্বর আফসোস হলো সূরাতুন নাবা, কুরআনুল কারীমের 30 নম্বর পারার 1 নম্বর সূরার একেবারে সর্বশেষ আয়াতের সর্বশেষ শব্দ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে
আজ যদি আমাদের বিচার না হতো, যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম, তাহলে আজ আমাদের কোনো বিচার হতো না। আফসোস করলে কি কাজে লাগবে? বিচার থেকে বাঁচা যাবে? 4 নাম্বার আফসোস হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। ইয়া লাইতানা, আমাদের জন্য আফসোস, আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা আছে সেগুলো যদি আমরা অনুধাবন করতাম আর বাস্তব জীবনে আমল করতাম, তাহলে হাসরের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। আফসোস আছে না নাই? এরপরে আবার আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি আমি দুনিয়াতে থাকতে রাসূলের পথ অবলম্বন করতাম। কার পথ? আরো জোরে বলুন, কার পথ? আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, তাহলে আজ রাসূলের সাথে জান্নাতের মধ্যে মেহমান হতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত অনুগ্রহ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। কথা পরিষ্কার। দুনিয়াতে যার সাথে তার সম্পর্ক, পরকালেই তার সাথে তার হাসর হবে, কোনো সন্দেহ। এখন আপনি নির্বাচিত করুন, যার সাথে বন্ধুত্ব করবেন সে কি নামাজি হওয়া দরকার নাকি বেনামাজি হওয়া দরকার? এমন পথ অনুসরণ করুন যে পথ হচ্ছে রাসূলের পথ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো পৃথিবীতে চিরকাল থাকবো না, আমাদেরকেও যাওয়াই লাগবে, লাগবে না? দুনিয়াতে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার মতাদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, তাহলে সেই রাসূলের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব হবে। ঠিক কিনা বলেন? তার হাত থেকে হাউজে কাউসারের পানিও আমরা পান করতে পারবো, এবং আল্লাহর আরশের নিচে সুশীতল ছায়াতলে আমরা মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেদিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। কোন মায়া, কোন ভালোবাসা কি দুনিয়াতে থাকবে? সেদিন তো পর হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। সেদিন তো পর হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। বাজবে যখন
যখন বন্ধু তোমার আমার মরণ বিন হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে একদিন এখান থেকে চলে যাবে আধার ঘরে কিবলামুখী উত্তর শিরে এখান থেকে চলে যাবে আধার ঘরে কিবলামুখী উত্তর শিরে আল্লাহ ছাড়া থাকবে না কেউ আল্লাহ ছাড়া থাকবে না কেউ আপন তোমার সেই দিন হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে একদিন পরাণ পাখি উড়ে যাবে যেদিন হারিয়ে যাবে একদিন ঠিক কিনা বলে আমরা কি সবাই হারিয়ে যাব না পৃথিবীর কোন মায়া কোন মমতা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তেলাওয়াতকৃত আলোচনাকৃত আয়াতগুলোর উপর আমল করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করুন মানুষ মৃত্যুর পরে আফসোস করবে কয়টা 9টা কয়টা তার মধ্যে সবগুলো আমি বলতে পারলাম না আমার সময় শেষ আর মৃত্যুর আগে মানুষ আফসোস করবে একটা কয়টা তাহলে মৃত্যুর পরে করবে 9টা আফসোস আর মৃত্যুর আগে করবে একটা আফসোস এখন সে আফসোসটা কোনটা জানার দরকার আছে না নেই আমার বন্ধুগণ কুরআনুল কারীমের শুরুতে আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো এই কুরআনুল কারীমের 63 নম্বর সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন ওয়ানফিকু তোমরা ব্যয় করো কি করো জোরে বলেন কি কথাটা কি আমার নাকি আল্লাহ তোমরা খরচ করো দান করো সদকা করো আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমরা কি ব্যয় করব কোথা থেকে ব্যয় করব কোথা থেকে দান করব সদকা করব আল্লাহ বললেন তুমি তোমার বাপের সম্পত্তি থেকে দেওয়ার দরকার নাই তুমি তোমার দাদার সম্পত্তি থেকে দেওয়ার দরকার নাই তুমি তোমার নানার সম্পদ থেকে দেওয়ার দরকার নাই বরং মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে নিজ মেহেরবানিতে নিজ দয়ায় তোমাকে এই সম্পদের মালিক বানিয়েছি টাকার মালিক বানিয়েছি আমার দেওয়া সেই সম্পদ আমার দেওয়া সেই রিজিক থেকে আমি আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য খরচ করো ব্যয় করো জোরে কোন সুবহানাল্লাহ কথাটা কার আমার বন্ধুগণ আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে হয়তো এই এলাকার মধ্যে দুই একটা ছাড়া কোনো বাড়িতে হয়তো বিল্ডিং ছিল না ঠিক কিনা বলেন আমি আমার জীবদ্দশায় দেখেছি এক সময় যখন কেউ তার মেয়েকে বিয়ে দিত অথবা ছেলেকে বিয়ে করাতো বলতো ছেলের ঘর কি টিনের ঘর নাকি সনের ঘর
ঠিক কিনা বলেন? মেয়ে যে বিয়ে দেব, মেয়ে যে বিয়ে দিব, ছেলের ঘর কি সোনের ঘর নাকি টিনের ঘর? ঠিক না? আর 20 বছর পরে এখন ওই কথাটা পরিবর্তন হয়ে এখন বলছে ছেলের ঘর কি টিনের ঘর নাকি বিল্ডিং। ঠিক নয়? তার মানে এক সময় এই এলাকাতে, এই জনপদে একটা বিল্ডিং ছিল কিনা আল্লাহ ভালো জানে। এখন প্রায় প্রতিটা বাড়িতে বিল্ডিং আছে না নেই? এই মেহেরবানি, এই অনুগ্রহ আমাদের প্রতি কে করেছেন? জোরে বলে। এক সময় এক ডিসিম জায়গার মালিক ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন, এখন নিজ মেহেরবানিতে নিজ অনুগ্রহে কানি কানি জমিনের মালিক বানিয়েছেন, ব্যাংকের কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন। সেই আল্লাহ ওই একই কথা বলছেন, আমি আল্লাহ তোমারে যা দিয়েছি, আমার দেওয়ার সম্পদ, আমার দেওয়ার রিজিক থেকে আমার রাস্তায় দান করো, খরচ করো। সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কখন দান করব? মরার আগে দান করব নাকি মরার পরে দান করব? আল্লাহ তাআলা সমাধান দিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত বুঝছো তো? মউত, মউত বুঝুন তো? মউত, মউত মানে কি? মৃত্যু। মউত মানে কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মরার পরে তো আফসোস করবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার জন্য আফসোস, আমি যদি দুনিয়ার জীবনে থেকে আজ এই অনন্তকালের লম্বা সফরের জন্য, পরকালের জন্য কিছু জমা করতাম। সুবহানাল্লাহ বলেন। আফসোস আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর পরে দান করার কোনো সুযোগ নাই, না আমল করার কোনো সুযোগ নাই। যা পারো, যতটুকু পারো, আমার দেওয়ার সম্পদ, আমার দেওয়ার দিক থেকে মরার আগে দান করো, সদকা করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, কিছু কিছু মানুষ আছে দেয় না, যখন মালাকুল মউত মাথার কাছে চলে আসে তখন বলে, ফায়াকুলা রাব্বি লাউলা, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। সে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেওয়া যায় না? আমার দিকে মনোযোগ আছে তো? আমার সময় শেষ, নামার পথে স্টেশনে চলে এসেছি, আর হুজুরে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। তিনি অত্যন্ত চমকপ্রদভাবে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়ে আপনাদের মনকে আন্দোলিত করবেন। আমিন। তো মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত তার কাছে হাজির। মালাকুল মউতকে দেখে বলবে, ফায়াকুলা, সে বলবে, রব্বি, হে আমার রব, লাউলা, লাউ যদি, লাউ মানে কি? যদি। আফসোস করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমারে কি একটু সময় দেওয়া যায় না? আমাকে কি একটু 2টা দিন বাঁচার সুযোগ দেওয়া যায় না? আর 1টা ঘন্টা যদি আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারি। ও আল্লাহ, এতদিন পর্যন্ত বুঝি নাই দুনিয়া যে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া থাকার জায়গা না। অনন্তকালের লম্বা সফরে মেহমান হিসাবে আমি যে রওনা করলাম, সেই সফরে যাওয়ার জন্য আমার সাথে তো কোনো পুঁজি নাই। আপনি সৌদি আরবে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে খাবার রাখেন, ঔষধ রাখেন, টাকা রাখেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে আল্লাহর মেহমান হয়ে অনন্তকালের জন্য মেহমান হয়ে যাচ্ছেন, তার জন্য কি জমা করছেন? ও আল্লাহ, আমারে যদি একটু সুযোগ দাও, ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করে, তোমার রাস্তায় দান করে আমি নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সেই সময় কি আল্লাহ সুযোগ দিবেন যে ওরে 1 ঘন্টা একটু, মালাকুল মউত 1 ঘন্টা একটু, তুমি 1 ঘন্টা তার একটু বিশ্রামে থাকতে দাও, তার একটু সুযোগ দাও? দেওয়া হবে? আমার বন্ধুগণ, অতএব সে মৃত্যু আসার পূর্বে বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করলেন, আর এই কোরআনটা যে ঘরের মধ্যে শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় কোরআনটা তালিম দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে
কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার হাফেজ আলেম মুফতি তৈরি হবে। কিয়ামত পর্যন্ত ওরা মাঠে ময়দানে কথা বলবে, মানুষকে তালিম দেবে, নামাজ পড়াবে, কোরআন খতম করবে, কোরআন তেলাওয়াত করবে। আমরা যারা আজকে এই ময়দানে অংশগ্রহণ করতে পারবো, কবরে নয় শুধু কিয়ামত পর্যন্ত আমাদের আমল আমার মধ্যে সব পৌঁছায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال الله تعالى انفق يا ابن آدم, ও আদমের সন্তানেরা তোমরা আমার দান করো, আমার রাস্তায় খরচ করো। উনফিক আলাইক, তুমি যদি আমার রাস্তায় দান করো আমি আল্লাহও তোমাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহর মতো, আমরা তো আমাদের মতো, ঠিক কিনা বলে? আমরা দান করব আমাদের তৌফিক অনুযায়ী, আর আল্লাহ যত বড়, কিয়ামতের দিন আল্লাহর দেওয়াটাও হবে তত বড়। সুবহানাল্লাহ। কোরআনের আলো, এই যে মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, ঝড়ে তুফানে একেবারে মাটির সাথে মিশে গেছে। গত বছর আপনারা বসার জায়গাও সুন্দরভাবে হয় নাই। এবছর আল্লাহর বান্দারা আপনাদেরকে সুন্দর করে বসার জন্য সুযোগ জায়গা করে দিয়েছেন। এখানে একটা ভাঙ্গা একটা মাদ্রাসা ঘর ছিল, আমি দেখেছি যখন বৃষ্টি আসতো তখন পানিগুলো সরাসরি ছাত্রছাত্রীদের গায়ের মধ্যে পড়তো, আবার রোদ আসলেও রোদের তাপও পড়তো, আলো পড়তো। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ঘর দাঁড়িয়েছে, যেখানে একসময় খোলা দরজা ছিল না, জানালা ছিল না। এটা আপনাদের 10 জনের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ঘরটার দরজা জানালা সব হয়েছে। আবার আপনাদের সহযোগিতায় পাশে আরেকটি ঘর তৈরি হয়েছে, এখন তার জন্য টিনের দরকার উপরে, এরপরে এটাকে প্লাস্টার করা দরকার, অনেক কাজ দরকার। এখানে যারা পড়াশোনা করে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে একেবারে অসহায় গরিব, 100 টাকাও ভালোভাবে বেতন দিতে পারে না, কিন্তু এখানে যে 5-6 জন শিক্ষক আছেন ওনাদের বেতন তো চলতে হয় নাকি? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর এই কোরআনের আলো কিয়ামত পর্যন্ত জ্বলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? চাই কি চাই না? আমরা যারা এলাকাবাসী আছি, আমাদের পাশে আছে দারুস সালাম মাদ্রাসা, ওই মাদ্রাসাটাও আমাদের এলাকার মানুষের অর্থায়নে চলে, ঠিক নয় কি? এটাও আমাদের এলাকার মানুষের অর্থায়নে চলে। সবগুলো প্রতিষ্ঠান যেখানে কোরআন শেখানো হয় ওটাই আমাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান নিয়ে আমাদের কোনো ভাগাভাগি নাই, হিংসা বিদ্বেষ নাই। আমরা যেখানে সহযোগিতার প্রয়োজন হয় সেখানে হাত বাড়াবো। আল্লাহ তৌফিক দান করেন।